গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের লজ্জা। একের পর এক জায়গায় আক্রান্ত হচ্ছে হিন্দুরা। কোথায় গণতন্ত্র, কোথায় প্রজাতন্ত্র? সশস্ত্র মৌলবাদীরা তাণ্ডব চালাচ্ছে আর নীরব দর্শকের ভূমিকা পালন করছে পুলিশ থেকে সেনা। একদিকে হিন্দুদের উপর জামাতের হামলা আর আরেকদিকে পুলিশের মামলা। সুনামগঞ্জে রাস্তায় রাস্তায় মারমুখী মৌলবাদী, হিন্দু বিরোধী স্লোগান উঠছে। বাংলাদেশে একের পর এক জায়গায় আক্রান্ত হচ্ছেন হিন্দুরা। আর এই পরিস্থিতিতে এবার কার্তিক মহারাজ তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন। বাংলাদেশে রোজ হিন্দুদের ওপর হামলা, একের পর এক মন্দির ভাঙচুর করা হচ্ছে। হিন্দুদের ওপর অত্যাচার বন্ধে ইউনূস সরকারকে সতর্ক করুন নরেন্দ্র মোদী। বাংলাদেশে আক্রান্ত হিন্দুদের ভারতে আশ্রয় দেওয়া হোক। কার্তিক মহারাজ তিনি এই দাবি করেছেন। পদক্ষেপের জন্য ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রধানমন্ত্রীকে আজকে জানানো হয়েছে ইমিডিয়েট ব্যবস্থা নেওয়ার জন্য। আর বর্ডার খুলে দিয়ে অন্তত যারা সংখ্যালঘু, যারা ধর্মের কারণে যারা বিতাড়িত হচ্ছে তাদেরকে আশ্রয় দান করা। কারণ তারা অনুপ্রবেশকারী আর শরণার্থী দুটো বিভাগ। অনুপ্রবেশকারী হচ্ছে তারা আসছেন, আর শরণার্থী মানে ভারত সরকারের, ইন্ডিয়া গভর্নমেন্টের প্রতিশ্রুতি ছিল যে তাদেরকে আশ্রয় দিতে হবে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে। আফগানিস্তান পাকিস্তান তো ধর্মীয় কারণে আসছে না, তারা তো দেশটা ভাগ করে নিয়েছে ধর্মের ভিত্তিতে। এখানে তারা তাদের ধর্ম কর্ম পালন করতে পারবে না বলেই তো তারা দেশটাকে ভাগ করেছে। পবিত্র স্থান আর অপবিত্র স্থান, পাক ভূমি আর নাপাক ভূমি। আমরা নাপাক ভূমিতে আছি। সুতরাং আমরা প্রধানমন্ত্রীকে জানিয়েছি কঠোরতম ব্যবস্থা নেওয়ার জন্য ইমিডিয়েট। যদি না নেওয়া হয় সেখানকার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। গতকাল রাত্রে তো প্রচুর মন্দির ভাঙা হয়েছে, প্রচুর মানুষকে আহত হয়েছেন। আর সব থেকে একটা মানবতার চরম অবক্ষয়, যেটা একদম জেলবন্দি, তার পেছনে লয়াররা, আইনজীবীরা দাঁড়াবেন, তাদেরকে বাধা দিচ্ছে, তাদেরকে মারা হচ্ছে, তারা আইসিইউতে ভর্তি হয়ে রয়েছেন। এটা কোন দেশ, পৃথিবীর কোথায় আছে এরকম মানবতার অবনতি? আইনজীবীদের একাংশ বলছে যদি কেউ ওকালতনামাতে সাইন করেন, যদি কেউ তার হয়ে সওয়াল করেন, গণধোলাই দেওয়া হবে, অলিখিত ফর্ম দেওয়া হবে। তার জন্য ভারত সরকারকে আরো কড়া পদক্ষেপ নিতেই হবে। এই অবস্থা পদক্ষেপ কি হিসেবে আপনি মনে করেন? কড়া পদক্ষেপ নিতে মানে তাকে কনসার্ন করা, কসান দেওয়া এবং ইমিডিয়েট তাকে আমাদের ইউনিয়নে তুলে আমাদের চারজন যে আমাদের পার্শ্ববর্তী যে জেলা রাজ্যগুলি রয়েছেন, আমাদের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম এবং ঝাড়খণ্ড, এই মুখ্যমন্ত্রীদের নিয়ে বসা এবং তারা যারা আসছেন তাদেরকে এখানে স্থান দেওয়া। বয়কট নিয়ে আমরা এরপরে পরবর্তী পদক্ষেপ নেব। আমরা আলোচনা করে বয়কটের পদক্ষেপ নেব। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বয়কট কিছু চালু হয়েছে, আমাদের হিলি বর্ডারে বয়কট চলছে। আমরা আরো বৃহত্তর ভাবে বয়কটের দিকে যাব। বয়কট হলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে শান্তি বাহিনী পাঠানোর ক্ষেত্রে, এবং এটা নিয়ে বাংলাদেশের তীব্র সমালোচনা। মন্তব্য করা হয়েছে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন এখনকার পরিস্থিতির পরিপ্রেক্ষিতে উনি বলেছেন, হয়তো ওনাকে উচিত যে আজকে একটা এখানে রয়েছেন, ওনাকে পদযাত্রা, মিছিল এসব সামিল হওয়া দরকার। কারণ যা কিছু হলে একটা ভিয়েতনামে হচ্ছে, কোথায় হচ্ছে, এখানে মিছিল বেরোয়, মোমবাতি, বুদ্ধিজীবীরা এগিয়ে আসা দরকার। তবে আমি খুব ধন্যবাদ জানাবো মিডিয়া বন্ধুদের।